আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর সিসি 6th পেপারের সাজেশন। এই পেপারে রয়েছে কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা, গোয়েন্দা সাহিত্য এবং অলৌকিক কাহিনী। 2025 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল এক্সাম দেবে 4th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ, তাদের জন্য এই পেপারের সাজেশন সিসি 6। খুব সহজ পেপার। এই পেপারে কেউ ফেল করবে না। তোমাদের যে সিলেবাসটা রয়েছে তুলনামূলক সহজ, মানে সিসি 5টা বাদে আর ছন্দ অলঙ্কারটুকু জায়গা। ছন্দ অলঙ্কারও প্রচুর নাম্বার ওঠে যে সঠিকভাবে প্র্যাকটিস করবে। মোটামুটি যে সময় দেবে, যে টেক্সট পড়বে, সে সব থেকে বেশি স্কোর করবে। সময় দিতে হবে। আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তাই আমি পড়াশোনা করব। এর বাইরে আর অতিরিক্ত কিছু আমার করার দরকার নেই, জানার দরকার নেই। তাই আমার উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে, অ্যাট এনি কস্ট নাম্বার তুলতে হবে, স্কোর করতে হবে 80 থেকে 85%। আমি যেগুলো দেব শুধুমাত্র সেগুলোই ফলো করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। 100% কম পেয়ে যাবে, নিশ্চিত থাকো। টেক্সটগুলো পড়ো, টেক্সটগুলো খুব ভালো করে পড়াশোনা করো। টেক্সটের বিকল্প কিছু হয় না। এটা এমন কোনো ভিডিও নেই যেখানে আমি বলিনি টেক্সট পড়ার কথা। টেক্সটের উপর গুরুত্ব আমি সবসময় দিই। টেক্সট পড়লে বিষয়বস্তু জানা হয়ে যাবে, আর সেখানে 15-এর জন্য সুবিধা হবে। 5-1 তো অবশ্যই। লাইন তুলে প্রশ্ন হবে। আমি টার্গেট নেব 15টা শর্ট কোশ্চেন করবই। বড় প্রশ্ন প্রায় সবাই লিখবে। 15 নম্বরের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তোমাদের ধরো যারা 10 জন পরীক্ষা দেবে, সেই 10 জনের 10 জনেই কিন্তু বড় কোশ্চেন টাচ করবে। সে যেমন কোয়ালিটি লিখুক না কেন, টাচ করবে। কিন্তু সমস্যায় পড়ে যাবে শর্ট কোশ্চেনে, লাইন তোলা প্রশ্নে। তাই যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই করে টেক্সটটাকে ভালো করে পড়ো। আর এমনিতে তো এই পেপারটা খুবই ইজি, কারণ তোমাকে আকর্ষিত করবে, টানবে। সব বুঝুরে অনেকগুলো গল্পের আলোচনা আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবে। এবং অনেকগুলো নোটস, এই পেপারের উপর অনেক নোটসও দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে, ফলো করে নেবে। টপিকস লিখে সার্চ করবে, পেয়ে যাবে। তাহলে দিয়ে দিচ্ছি সিসি 6 পেপারের। প্রথমে রয়েছে সজারুর কাঁটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এখান থেকে লিখে নেবে। আরও একটা কথা হচ্ছে যে আমি কিন্তু প্রতিবারেই, তোমরা অবগত রয়েছ, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিই। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ মিস করবে না, এটা মাথায় রাখবে। প্রথমে লিখে নাও সজারুর কাঁটা উপন্যাসের নামকরণ কতটা সার্থক। সজারুর কাঁটা উপন্যাসের নামকরণ আলোচনা করো। পরে প্রশ্ন, দেবাশিস চরিত্র, দীপা চরিত্র, দেবাশিস চরিত্র, দীপা চরিত্র এবং দেবাশিস দীপার দাম্পত্য জীবন, দেবাশিস দীপার দাম্পত্য জীবন বা প্রেম কাহিনী হিসাবে কতটা সার্থক হয়েছে। দেবাশিস দীপাটা করলে তাহলে ওই কোশ্চেন দুটো না করলেও চলবে, দুটো সব একই। প্রেম কাহিনী হিসাবে কতটা সার্থক আর দাম্পত্য প্রেমের কাহিনী হিসাবে কতটা সার্থক। দেবাশিস দীপাটা করলে হয়ে যাবে, আলাদা করে না করলেও চলবে। যারা কম পড়াশোনা করে তাদের জন্য এটা বলবে। প্রবাল চরিত্র, প্রবালটা মূলত অনেক সময় 5-এও আসে, বড়তে কম আসে, প্রবালটা করবে। গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক বা গোয়েন্দা কাহিনী কিনা তা বিচার করো। অথবা এই কাহিনীতে খুন আছে, জখম আছে, রহস্য রোমান্স আছে, মোটামুটি এই যে একটা কোশ্চেন রয়েছে এটা করবে। অর্থাৎ সেই গোয়েন্দা কাহিনী কিনা আলোচনা করো বা গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক। ব্যোমকেশ চরিত্র, ব্যোমকেশের চরিত্র, উপক্রম অনুক্রম অংশ সংযোজনের গুরুত্ব আলোচনা করো। সজারু কাঁটা উপন্যাসে উপক্রম অনুক্রম অংশ সংযোজনের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেন কটা, এখান থেকে আমি স্টার মেরে দেবো। তাও বলে রাখছি, যে কটা বললাম সে কটা পড়ো, ভালো করে পড়ো তোমরা। প্রথম ব্যাচ নামকরণ, দেবাশিস দীপা প্রবাল, গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক, ব্যোমকেশ, উপক্রম অনুক্রম। উপক্রম অনুক্রমটা অবশ্যই করবে, কারণ এটা অনেক সময় 5-এ দিয়ে দেয়। ঠিক আছে, তোমরা নামকরণ, দেবাশিস দীপা এই 3টে
আর ব্যোমকেশ, এই চারটের উপর খুব ভালো করে জোর দাও। নামকরণ দেবাশিস দীপা, নামকরণ দেবাশিস দীপা, ব্যোমকেশ চরিত্র, নামকরণ দেবাশিস দীপা, ব্যোমকেশ চরিত্র। ক্লিয়ার? নামকরণ দেবাশিস দীপা, ব্যোমকেশ চরিত্রটা আলোচনা করো। আর গোয়েন্দা কাহিনী, আমি মনে করি যদি গোয়েন্দা কাহিনী হিসাবে পড়ে সেটা খুব ভালো হবে, কিন্তু এটা যদি লিখতে পারো এই কোশ্চেনটা, এই নোটসটা, তাহলে কিন্তু প্রচুর মার্কস পাবে। তার মানে খুব ভালো একটা নোটস, খুব ভালো একটা টপিকস। এবার যাবো সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র থেকে। শঙ্কু সমগ্র থেকে করবে প্রফেসর শঙ্কু চরিত্র, এটাও কিন্তু টেক্সট পড়বে, খুব দারুণ মজাদার। এই ব্যাপারটা এমনিতে খুব ভালো ব্যাপার। শঙ্কু চরিত্র, প্রফেসর শঙ্কু চরিত্র আলোচনা করো। কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা, কল্পবিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা, যন্ত্রই যন্ত্রকে চেনে। এই গেল মোটামুটি সমালোচনামূলক প্রশ্ন। এবার গল্পগুলো থেকে যাও। তোমাদের কি কি রয়েছে না, বোমযাত্রীর ডায়েরি, শঙ্কু ও ম্যাকাও, শঙ্কু ও গোলক রহস্য, শঙ্কু ও রঘু, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্রাঙ্কেনস্টাইন। তাহলে কি কি না, বোমযাত্রীর ডায়েরি, শঙ্কু ও ম্যাকাও, শঙ্কু ও গোলক রহস্য, শঙ্কু ও রঘু, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্রাঙ্কেনস্টাইন। আমি যদিও লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, তাও বলে রাখছি যে কটা আগে মুখস্থ করে খুব ভালো করে করবে। শঙ্কু চরিত্র আর কল্প বিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা, শঙ্কু চরিত্র, কল্প বিজ্ঞানের আলোকে শঙ্কু সমগ্রের প্রাসঙ্গিকতা, দুটো ভালো করে করবে, স্টার মেরে রাখো। আর বোমযাত্রীর ডায়েরি, শঙ্কু ও গোলক রহস্য, মহাকাশের দূত, বোমযাত্রীর ডায়েরি, শঙ্কু ও গোলক রহস্য, মহাকাশের দূত, এই তিনটে, আর শঙ্কু ও রঘুটা। ঠিক আছে, এই চারটে খুব ভালো করে করো। এবার যাব মডিউল 3, সব ভুতুড়ে, লীলা মজুমদার। তোমাদের রয়েছে পেনেটি থেকে স্পাই। এখান থেকে যে 15টা গল্প রয়েছে, 1 পেজ 1.5 পেজ করে, খুব ভালো করে মোটামুটি পড়ে নাও, খুব ভালো করে। শর্ট কোশ্চেন তো 5টা আসবে, 15টা থেকে 5টা আসবে শর্ট কোশ্চেন। আগের ব্যাচগুলোতে ছিল যে 42টা গল্প, সেই 42টা পুরোটাই ছিল, সেখান থেকে তুলে নিয়েছে সব, মাত্র 15টা রেখেছে। তার মানে ওই ইজি হয়ে গিয়ে, খুব সহজ হয়ে গিয়েছে। যে 15টা মুখস্থ করা এমন কিছু ব্যাপার নয়, অবশ্যই 15টা ভালো করে পড়াশোনা করবে, টেক্সট যেন 5টা শর্ট কোশ্চেন 5টাই পেরে যাও। ক্লিয়ার? লিখে নাও, ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতা আলোচনা করো। ভূতের গল্প রচনায় লীলা মজুমদারের বিশিষ্টতা আলোচনা করো। আর এখান থেকে যে কোনো দুটো গল্প বেছে নাও, যে কোনো দুটো গল্প বেছে নিয়ে মুখস্থ করো, যে কোনো দুটো। পেনেটি থেকে স্পাইয়ের মধ্যে তোমার যেটা পছন্দ। কিরকম আসে, যে কোনো দুটো গল্পের বিষয়বস্তু আলোচনা করো। অথবা কিরকম আসে, স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা মজুমদারের কৃতিত্ব, স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে, সেই ওয়াহিদির বন্ধুরা এগুলো সব আসবে। তাহলে স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা মজুমদারের বিশিষ্টতা আলোচনা করা হলো। অথবা কিশোর ভূতের প্রসঙ্গ রয়েছে এমন দুটো গল্প, মোটামুটি খুব ইজি। এটা মানে এটা সবকটা নোটস পড়ার পরে দেখবে, আর কিছু করতে হবে না, নিজে থেকে লিখতে পারবে। যাই নোটস আসুক না কেন, যা কোশ্চেন আসুক না কেন, সবকটা নোটস পড়বে, মুখস্থ করার দরকার নেই। 2বার করে 3বার করে রিডিং দেবে। যে কটা নোটস আমি বলছি কোশ্চেনগুলো দেখবে সব একই। সব জুড়ে গল্পের মূল থিম হচ্ছে ভূমিকাতেই, ওখানেই বলছে যে মরে যাওয়ার পূর্বে যে মানুষ অবস্থায় সে তো ভালো ছিল, তাহলে সে পঞ্চত্ব প্রাপ্তি হয়ে সে কেন খারাপ হবে। অর্থাৎ সব জুড়ে গল্পগ্রন্থের ভূতেরা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা আমাদের মতো সাধারণ মানুষ। কেউ কিন্তু এই গল্পগুলো পড়ার পরে আমাদের মনে হবে, দেখবে যে কেউ কোথাও কিন্তু সে কিম্ভূত কিমাকার নয়, কেউ ক্ষতিকারক ভূত নয়। তাই যেই নোটসটা বললাম, যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলোই করো। সব জুড়ে গল্পগ্রন্থের ভূতেরা কেউ ভয় উদ্রেককারী ভূত নয়, তারা সবাই আমাদের মতো নিপাট সাধারণ মানুষ, ভদ্র মানুষ। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে, ভূত মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান। ভূত মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান। সব ঘুরিয়ে ফিরে সব নোটস সব একই। তোমরা তো অনেকে টিউশন যাও, যারা যাও না তাদের তো হয়তো বই কিনেছো, দেখবে সমস্ত নোটস সব ঘুরিয়ে ফিরে সেই একই। অথবা আরেকটা কোশ্চেন দেখো, সব জুড়ে গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না। সব ভূতুড়ে গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না, আলোচনা করো। অথবা ঘুরে ফিরে একই। অথবা তার অর্থাৎ লীলা মজুমদারের গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতো, গল্পগুলো পড়ে এটা বুঝেছি, ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতো
শুধু হাবে ভাবে মালুম হয় যে তারা ভূত, শুধু হাবে ভাবে মাত্র মালুম হয় তারা ভূত। আর একটা বললাম যে ভূত ও মানুষের বন্ধুত্বপূর্ণ মধুর সহাবস্থান, বা মানুষের মাধ্যমে ভূতেরা তাদের কিভাবে অতৃপ্ত স্বাদ বাসনাকে তৃপ্ত করেছে, মানুষের মাধ্যমে ভূতেরা কিভাবে তাদের অতৃপ্ত স্বাদ বাসনাকে তৃপ্ত করেছে তা আলোচনা করো। এই হচ্ছে কোশ্চেনগুলো, সব নোটস সেই ঘুরে ফিরে দেখো, এই নোটস তো আমার দেওয়া রয়েছে ইউটিউবে, দেখে নাও, সেই ঘুরে ফিরে সেই একই। তাই এইগুলো করো, হয়ে যাবে। যে কোশ্চেনগুলো বললাম সেগুলোই ফলো করো, আর কিছু করতে হবে না। পরবর্তী সমস্ত সাজেশনগুলো আমি দেবো, চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস, যদি চাও 80 থেকে 85% মার্কস পেতে। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, এটা বলে রাখছি, কেউ মিস করবে না, অবশ্যই ফলো করবে।